তো আজকে আমাদের এই কম্পিউটারের যে টাইপিং টেস্টের দ্বিতীয় দিনটাতে আমরা যে টপিকগুলো শিখবো সেগুলো সম্পর্কে শেখার আগে আমরা প্রথম দিন বা ফার্স্ট ক্লাসে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো সম্পর্কে একবার আমরা জেনে নেব। তো আমাদের কিবোর্ডের একটা একটা কিকে কি বলা হয়, এটা একটা ইনপুট ডিভাইস, এটা আমরা বলেছিলাম। তারপরে কি ছিল, এটা হোম বাটন, যেগুলো হোম রো, এ থেকে এল, তারপরে কিউ থেকে পি পর্যন্ত আপার রো, জেড থেকে এম পর্যন্ত লোয়ার, তারপরে 1 থেকে 0 এগুলো হচ্ছে নাম্বার, এদিকে রয়েছে এসকেপ বাইরে বেরোনোর জন্য, F1 থেকে F12 পর্যন্ত এগুলো ফাংশন কি, এন্টার থাকে দুটো, শিফট থাকে দুটো, কন্ট্রোল থাকে দুটো, অল্টার থাকে দুটো, ক্যাপস লক যেটা পুরোটা ক্যাপিটাল লেখার জন্য বা পুরোটা যদি আমরা ক্যাপিটাল না লিখতে চাই তাহলে এটা অফ করে দিয়ে শিফট প্রেস করে আমরা যদি এ প্রেস করি তাহলে এটা বড় হাতের হবে এরকম। আর ট্যাবটা এক লাইন থেকে অন্য লাইনে যাতায়াত করার জন্য, এক লাইন থেকে অন্য লাইনে আসার জন্য, এটা হচ্ছে মূল কথা। আর এগুলো ছিল অ্যারো কি, ওপর নিচ বাম দিক ডান দিক সবকিছু করার জন্য এই অ্যারো কিগুলো ব্যবহার করা হয়। এবার আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাসটিতে আমরা কি শিখবো, দেখো আমাদের আমরা কিবোর্ডে যখন টাইপ করি কিছু কিছু টপিক মাথায় রাখতে হবে। আমরা যতটা সম্ভব কিবোর্ডের দিকে না দেখে কাজটা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা তো আঙুলটা অলরেডি আমাদের থাকলো আগের দিনের মতো ASDF, আর এদিকে সেমিকলন LKJ, এইখানে স্পেস, এইভাবে আমাদের তো থাকলো। এবার আমাদেরকে আজকে যেটা আমরা শিখবো সেটার আগে এইগুলো যখন আমরা প্রেস করব তখন কিন্তু আমাদের মানে আইটা থাকবে মনিটর স্ক্রিনের দিকে, কিবোর্ডের দিকে নয়। আচ্ছা, আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে যে ASDF আর এদিকে হচ্ছে সেমিকলন LKJ, এই দুটো আঙ্গুলের মাঝে G এবং H এই দুটো থেকে যাচ্ছে। এবার দেখো জিটা কার কাছে, এফ এর পাশে, তাহলে এই আঙুলটাতে আমি অনায়াসে প্রেস করতে পারি। আর এদিকে এইচটা কার কাছে, জে এর পাশে, আমি এই আঙুলটা দিয়ে অনায়াসে এইচটাকে প্রেস করতে পারি। এই হচ্ছে মূল কথা। আরেকটা, এই যখন সেমিকলন থেকে আমরা এল কে জে তে চলে আসছি তখন এই যে পাশের আরেকটা আমরা এটাকে সিঙ্গেল ইনভাইটেড কমা বলছি, আর উপরে ডবল ইনভাইটেড কমা, এই সিঙ্গেল এবং ডবল এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা এই আঙুল দিয়ে প্রেস করে আবার পুনরায় এই আঙুলটাকে এখানে নিয়ে আসতে পারি যে যার জায়গায়। অর্থাৎ আমরা সিঙ্গেল ইনভাইটেড কমা ক্লিক করার পরে আমরা সেমি কলমের কাছে নিয়ে চলে আসতে পারি। আর যেমন ভাবে আমাদের স্পেসটা তো ছিল এখানে, এখানে থাকবে, ব্যাস এটাই হচ্ছে মূল কথা। তাহলে আজকে যেটা সেটা আমরা করে নিই। ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, এইভাবে আমাদের কন্টিনিউ চালাতে হবে। তাহলে কি ছিল, ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, এইভাবে কন্টিনিউ চালাতে হবে। আরেকটা, যখন আমরা টাইপিং করি তখন আমরা স্ক্রিনে বড় করে দেখার জন্য বিভিন্ন রকমের ফন্টের সাইজ রাখি, সেই অনেক বড় বড় 72 48 করে করে বড় বড় করে করি। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সব সময় টাইপিং এর সময় আমাদের মনিটরের যে মানে ফন্টের সাইজটা থাকবে সেটা হবে 14 থাকবে, ঠিক আছে, 14 14 এইটা থাকবে, 14 থাকবে আমাদের এই ফন্টের সাইজটা। আর স্টাইল তুমি যেটা রাখতে পারো। তাহলে চলো আমরা আরেকবার আজকের ওয়ার্ডটা দেখে নিই। প্রথম দিনেরটা একবার দেখবো এবং আজকেরটা। প্রথম দিনের ছিল ASDF স্পেস সেমিকলন LKJ স্পেস, এটা ছিল। আজকে কি, ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, এইভাবে কন্টিনিউ চালাতে হবে। তো চলো আমরা একবার স্পিডে করে নিই। ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, আবার একবার করি। দেখানোর জন্য মূলত আঙুলগুলো তোলা হচ্ছে, কিন্তু আঙুলগুলো এখানে থাকবে। ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, এইভাবে কন্টিনিউ চালাতে হবে কম করে 1 থেকে 1.5 ঘন্টা। এবার মাঝে মাঝে যদি ব্রেক চাও অন্য কিছু করতে পারো, কিন্তু টাইপিং স্পিড শিখতে হলে ভাই ধৈর্য একাগ্রতা খুবই দরকার। কারণ তুমি যখন একটা কম্পিউটার নিয়ে কোনো কোম্পানি হোক সরকারি প্রতিষ্ঠানে তুমি যাবে, সেখানে তোমাকে মূলত দেখবে তোমার আঙ্গুলের কিরকম ভাবে ফ্লেক্সিবিলিটি আছে সব কিছু দেখবে। তাহলে আমাদের আজকের কাজটা কি, ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, এইভাবে কন্টিনিউ আজকের আমাদের কাজটা। আর কি, আর একটা কি যেটা বললাম যে
যখনই আমরা কোনো কাজ করব সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কম্পিউটারে যেন আমরা 14 অর্থাৎ 14 করে আমাদের ফন্টের সাইজটা করে টাইপিংটা করি, এবং টাইপিং কন্টিনিউ 1 থেকে 1.5 ঘন্টা চালিয়ে যেতে হবে। সকালে 1 থেকে 1.5 ঘন্টা, রাতে 1 থেকে 1.5 ঘন্টা, এরকম ভাবে চালাতে হবে। তাহলে কি হবে, আমাদের ব্রেনটা পুরোপুরিভাবে এই টাইপিংটার দিকে চলে আসবে, আর কিবোর্ডের দিকে না দেখে টাইপ করার চেষ্টা করতে হবে। আর একটা কি, এই যে ধরো ASDF আর এদিকে হচ্ছে সেমিকলন LKJ, এই যে মাঝে যে দুটো ফাঁকা আছে না, তুমি যখন কিবোর্ডের দিকে না দেখে উপরে টাইপ করবে, এমনিতে আমাদের ব্রেন কি হবে যে এইচ আর এফ এর যে ডিস্টেন্সটা সেটা কতটা বুঝতে পারবে। অর্থাৎ এফ প্রেস করার পরে জি প্রেস করে যখন আমরা আবার এফ কে আসবো, সেক্ষেত্রে দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে, যে এখান থেকে এখানে আসতে কতটা স্পেস লাগে ফিঙ্গারে, বা এদিকের ক্ষেত্রে সেমিকলন থেকে কমা থেকে সেমিকলনে আসতে কতটা স্পেস লাগে, বা এদিক থেকে এতটা যেতে কতটা, এদিক থেকে এতটা কতটা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আজকের যে টপিকটা সেটা আমরা আরেকবার ট্রাই করে দেখে নিই। তাহলে কি ছিল, ASDF GF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস, আবার দেখো ASDFGF স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকলন LKJ HJ স্পেস। এইভাবে কন্টিনিউ তোমাদেরকে চালাতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তো চলো এর পরবর্তী তিন নম্বর ক্লাসে আমরা আরো কিছু শিখবো। আজকের মতো এটাই, খুব কম করে খুব কম টপিকের উপরে আমরা শিখতে থাকবো, যাতে আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে শিখতে পারি। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে। হুড়চাপটা করে একটা ভিডিও 1-2 ঘন্টা বানিয়ে দিয়ে কোনো লাভের লাভ কিছু নেই। ধীরে ধীরে এক ফোঁটা করে জল করেই কিন্তু একটা গ্লাস বা একটা বড় বড় বালতি ভর্তি হয়ে জলে। তো চলো আজকে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের জন্য প্লে লিস্ট বানানো আছে, এই টাইপিং এর প্লে লিস্ট দেখে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো।